হ্যালো এভরিওয়ান, তো আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মম ইজ গার্লস ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমার নতুন ভিডিওতে আজ ভাবলাম যে আমার মেয়েকে নিয়ে আমি ভিডিও বানাবো। তো তোমাদের সঙ্গে আমার মেয়েরও পরিচয় করিয়ে দিচ্ছি। দেখো, তো বন্ধুরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। আমার ভিডিও কেমন লাগবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে, আমার নতুন লং ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি হচ্ছে কি আজ ভিডিওটা অন্যরকমভাবে স্টার্ট করেছি। তো আমি হচ্ছে কি তোমাদের সবাইকে শেয়ার করব যে আজ আমি আমার ঠাকুর ঘরে কীভাবে পুজো দিই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো বেশি আমি কথা বলবো না। তো সবাই তো জানো এখন গরমকাল, আর এই যে ঘরের পাখা চলছে, একটু শুনতে হয়তো সমস্যা হবে তোমাদের, তাও আমি কিছু কথা বললাম। তো আমার নতুন চ্যানেলে সবাই অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। চ্যানেলটাকে অবশ্যই সবাই হচ্ছে কি বড় করো, আমার ফ্যামিলি বড়, সাথে থেকো, পাশে থেকো। আর আমি কেরমভাবে পুজো দিই সেটাই তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, এখন আমি দেখাচ্ছি আমার তুলসী মঞ্চতে আমি কিভাবে পুজো দিই, ঠাকুরকে কিভাবে ফুল দিয়ে সাজাই, সেটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর ঠিক তার পাশেই আছে আমাদের মনসা গাছ। তো মনসা গাছকে কিন্তু আমি প্রতিদিন পুজো দিই। তো একটা করে প্রতিদিনই ফুল দিই। তো বন্ধুরা, এবার চলো যাই ভেতরে ঠাকুর ঘরে। আমি তো ভেতরে ঠাকুর ঘরে এসে এই যে আমাদের নিজেদের গাছের একটা বড় মতো আম নিয়ে নিয়েছি। এটাই আজ পুজো দেব, আমি সকলকে খেতে দেব এই যে এই আমটা নিয়ে। আর এখানে আমার সব ফুল তোলা হয়ে গেছে, এখানে আমার বাসন ধুয়ে এনে জল আনা হয়ে গেছে। তো এবার আমি ঘরের ভেতরে গোপুসোনাকে স্নান করাবো। আর আমার গোপুসোনাকে স্নান করানোর জন্য আমি ঘি আর মধু আর কর্পূর আর গঙ্গা জল আর তুলসী পাতা নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি গোপুসোনার জামা কাপড় খুলে দিচ্ছি। এবার জামা কাপড় খুলে দিয়ে ওকে আমি আস্তে আস্তে করে স্নান করিয়ে দেবো। আর বন্ধুরা, আজ আমাদের এখানে শীতলা মায়ের পুজো ছিল, তো তার জন্য কিন্তু এখানে মাইক বাজছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। আর এই যে আমার গোপুসোনা স্নান করিয়ে আবার একটা নতুন ড্রেস পরিয়ে দিয়ে আবার ওর আসনে ওকে বসিয়ে দিয়েছি। তো ওর হাতে বাঁশি দিয়ে দিয়েছি, গোপুর হাতে, আর গলাতে হার দিয়ে দিয়েছি, আর মাথার মুকুটটাও দিয়ে দিয়েছি। এবার আমি মহাদেবকে চান করাবো। তো মহাদেবকে স্নান করার জন্য বেলপাতা, ফুল সব কিছুই দিয়ে দিয়েছি। আর আজকে ধুতুরো ফুল পাইনি, তার জন্য আমি ধুতুরো ফল তুলে নিয়ে এসেছি। আর আমি কিন্তু আগে শিবের মাথায় ঘি আর মধু দিয়ে দিয়েছি, দিয়ে তারপরেই কিন্তু আমি জল ঢেলেছি। আর দেখো, এখানে কিন্তু আমি একা পুজো দিচ্ছি না, আজ আমার মেয়েও আমার সঙ্গে পুজো দিচ্ছে। আর মাঝে মাঝেই আমার মেয়ে আমার সঙ্গে সন্ধে পুজো সবই দেয়। আর এখন আমি ফুল দিয়ে সব সাজিয়ে দিচ্ছি, সবার পায়ে, সব ঠাকুরের পায়ে আমি ফুল দিচ্ছি। আর বন্ধুরা, গোপালকে তোমরা যতই ভক্তি করো না কেন, যাই করো না কেন, কিন্তু গোপালের খাবারে আর গোপালের চরণে কিন্তু
একটা করে তুলসী পাতা দিতে হয়। তো আমি ওটা রোজই দিই, চেষ্টা করি রোজ দেওয়ার। সব সময় তো আর পাই না, তো যখন পাই না তখন হচ্ছে কি এমনি দিয়ে দিই, কী করব। আর যখন পাই তখন অবশ্যই আমি প্রতিদিন ওকে বপুর খাবারে বা চরণে তুলসী পাতা দিই। এই দেয় দে আগুন জ্বলছে, দেয় দে। আর পুজো দিতে দিতে আমার মেয়ের খিদেও পেয়ে গেছিলো, তাই ও একটু কান্নাকাটি করছিল। আর এই তো আমার গোপু সোনাকে এখন খাইয়ে দিচ্ছি, তো খাইয়ে দিয়ে মুখটুকু মুছিয়ে দিচ্ছি। ঠাকুর ঘর আর আমার গোপু সোনা, আমার সমস্ত ঠাকুর আর আর হচ্ছে কি আমার ঘরে, মানে ওগুলোও আমার সদস্য, আমার বাড়ির সদস্য। তো ঠাকুর ঘর, তো আমার গোপু সোনা, আমার কার্তিক, আমার সমস্ত সব গোপু সোনা আর আমার পুরো ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজ ভিডিওটা এই পর্যন্ত, তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার ফ্যামিলি বাড়িও। তো বন্ধুরা, তোমরা যদি আমার ফ্যামিলিতে বন্ধু হতে চাও অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো। এই যে আমার মেয়েও কিন্তু এখন আমার কোলে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছে। তো বন্ধুরা, বাই বাই। সোনা বাই বাই করে দাও, বাই বাই।